আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছে সরাসরি নাপিতখালীর যে কেন্দ্রটি আছে সেই নাপিতখালীর কেন্দ্র থেকে। তবে আমরা খবর পেয়েছি এখানে পোকখালীতে সড়কের মধ্যে তালেবের উপর হামলা করা হয়েছে এবং তালেবের সন্তান সহ স্ত্রী ছিল সেখানে, তাদের তিনজনের উপরেই মোটামুটি হামলা করা হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। এবং তালেবের কর্মী সহ তালেব আমাদের সাথে আছেন এখানে, এবং তালেবের সাথে আমরা সরাসরি কথা বলে বিস্তারিত জানবো। তবে সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছি, তালেবের উপর হামলা করেছে মোটরসাইকেল প্রতীকের যিনি প্রার্থী আছেন সেই প্রার্থীর কর্মীরা তালেবের উপর হামলা করে। কিভাবে আসলে হামলাটি করা হয়েছে এবং কি কি হয়েছে আমরা একটু আপনার থেকে বিস্তারিত জানতে চাই। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এখানে প্রথম ম্যাজিস্ট্রেটের আমাদের সামনে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে ওই প্রতিপক্ষ প্রার্থী শমসুল আলমের গাড়ি থেকে নেমে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে আমরা পিছনে দাঁড়িয়ে আছি। এই অবস্থা শমসুল আলমের সাথে একটা জঙ্গি ইয়াসিন মৌলবী আছে, সে আইসা আমার কর্মীদের উপর হামলা করছে। আমি যখন নামছি তখন বিজিবি সহ আমাদেরকে পিটেছে, আমার ছেলেকে পিটেছে, আমাকে পিটেছে। এটা বিজিবির লাঠি, বিজিবি কর্তৃক লাঠি, এটা বিজিবির লাঠি, এটা বিজিবি লাঠি মারছে। সরাসরি বিজিবি আপনাকে হামলা করা হয়েছে। আমার এই কর্মীকে নিয়ে যাচ্ছে, আমি একে ধরতে ফটো গেছে, তারপর বিজিবি সেখানে আমার লাঠি মারছে। তার মানে এই কাপড়টা ছিঁড়ে ফেলা হয়েছে, এটা কি সরাসরি করেছে আপনার বিজিবি করেছে? হ্যাঁ, বিজিবি করেছে। আপনার কি মনে হয় সরাসরি কি শামসুল আলমের নেতৃত্বে ঘটনাগুলো ঘটেছে? হ্যাঁ, শামসুল আলম কথা বলা পরপরই ঘটনাটা করছে। আর কি কি আপনার স্ত্রী ছিল, সন্তান? হ্যাঁ, আমার ছেলে আহত, আমার ছেলেকে বিজিবি পিটেছে। আর কি কি হয়েছে মূলত আপনাকে, কি কি আচরণবিধি ওখানে লঙ্ঘন করা হয়েছে বলে? না, এখানে আচরণবিধি মানে একজন প্রার্থীর সাথে কথা বলে বিজিবি এসে আমার লোকজনের পিটাবে, আমাকে পিটাবে, এটা তো দুর্বিসন্ধি। কোন জায়গায় মূলত আপনাকে হামলা করা হয়েছে? পোকখালী জায়গাটার নাম হচ্ছে পঞ্চগুনা। ওইখানে আশেপাশে 200 গজের মানে 60 গজের মধ্যে কোনো ভোট কেন্দ্রও নাই। এদিকে 60 গজ আছে, এদিকে 60 গজের মধ্যে কোনো ভোট কেন্দ্রও নাই। তার মানে সেই মোটরসাইকেল প্রতীকের কর্মীরা এসে আপনাকে হামলা করে, পরবর্তীতে বিজিবি সহ এসে? হ্যাঁ, বিজিবি সহ এসে পিটাইছে। এই বিষয়ে কোনো আপনারা অভিযোগ করেছেন কিনা এখনো? না, আমি তো এখন যাচ্ছি, অভিযোগ করবো আর কি অভিযোগ করবো এখানে, যেখানে বসা বস্তায় বিজেপি পিঠাই, এখানে কার বিরুদ্ধে অভিযোগটা করবো। আপনার কি পরিমাণ কর্মীদের উপর আসলে হামলা করা হয়েছে? সেজনের উপর হামলা করা হয়েছে, আমার ছেলের উপর হামলা করা হয়েছে, আমার স্ত্রীর গায়ে হাত উঠাইছে বিজেপি আপনার স্ত্রীর গায়ে হাত? হ্যাঁ। দর্শক, আপনারা শুনছিলেন আসলে আমরা তালেবের সাথে কথা বলছিলাম, যিনি টেলিফোন প্রতীকের প্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী ঈদগাঁও উপজেলার। তাকে বিজিবির সাথে নিয়ে যে মোটরসাইকেল প্রতীকের যিনি চেয়ারম্যান প্রার্থী আছেন তিনি সহ তার সস্ত্রীক সহ তাকে হামলা করা হয়েছে এবং তার পুত্র আহত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তার কর্মীদেরকে হামলা করা হয়েছে এবং সরাসরি বিজিবির হাতে মূলত বিজিবি লাঠি মেরেছে বলে তিনি অভিযোগ করছিলেন, আপনারা যেমনটা শুনছিলেন। আমরা একটু কথা বলতে চাই এখানকার। আমরা জানতে পেরেছি যে এখানে তালেবের স্ত্রী আছেন, আমরা একটু তালেবের আমরা যদি সম্ভব হয় আমরা তালেবের স্ত্রীকেও যুক্ত করে নিব এবং জানার চেষ্টা করব আসলে কি ঘটনা ঘটেছিল ওনার সাথে। তবে তিনি যতটুকু আমাদেরকে অভিযোগ করে জানিয়েছেন, তিনি যাচ্ছিলেন একেবারে তার যে ভোট কেন্দ্র আছে ভোট কেন্দ্রের অনেক দূরে। আসলে যখন তিনি যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই যে মোটরসাইকেল প্রতীকের যিনি কর্মীরা এসে তাকে তার গাড়ি বহরে তাকে হামলা করে এবং পরবর্তীতে তার কর্মীকে তিনি বাঁচাতে গেলে তাকেও একাধারে বিজিবি কর্তৃক তাকে হামলা করা হয় এবং তাকে যে মেরেছে সেই দৃশ্যটিও তিনি আমাদেরকে দেখিয়েছেন এবং তার পাঞ্জাবের মধ্যে লাগা সেই বুটের দাগ সেটি কিন্তু স্পষ্টই ছিল এবং পাশাপাশি তার যে কর্মীরা ছিল তাদেরকেও নির্মমভাবে হামলা করা হয়েছে। সে দৃশ্যটি আপনারা দেখেছেন, যেভাবে জামা কাপড় তার পরিহিত জামা কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে হামলা করে। আমরা এখন
তালেবের চেয়ারম্যান পদপ্রার্থী তালেবের হিস্ট্রির সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব আসলে কি ঘটেছিল। পাশাপাশি তালেবের সন্তানকেও আমরা দেখতে পাচ্ছি, আমরা তার সাথে একটু কথা বলবো এবং বিস্তারিত ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই মুহূর্তে তালেবের স্ত্রী সন্তানরা ভোট কেন্দ্রে প্রবেশ করেছে এবং ভোট কেন্দ্র থেকে বেরোলে আমরা তাদের সাথে যোগাযোগ করব। তবে আমরা তালেবের সাথে কথা বলার পর আমরা যতটুকু জানতে পেরেছি এই হামলার বিষয়ে তিনি আসলে দ্বিধাদ্বন্দ্বে আছে কাকে তিনি অভিযোগটা করবেন, কারণ ম্যাজিস্ট্রেট কর্মরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ছিলেন সেখানে। ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে আসলে এক মুহূর্তে তাদেরকে হামলা করে বিজেপির সামনেই এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা তালেবের ছেলে এখানে আছেন, তার সাথে আমরা বিস্তারিত একটু জেনে আমরা আলাপ করার চেষ্টা করবো। আমরা একটু আপনার থেকে জানি যে আমরা আপনার বাবা থেকে শুনেছি যে আপনার উপর হামলা করা হয়েছে, বিষয়টি একটু আমাদেরকে খুলে বলবেন আসলে কিভাবে হামলা করা হয়েছে। আসলে আমরা পক্ষে একটা কেন্দ্র পরিদর্শন করে ইসলামপুরের দিকে আসছিলাম, মাঝপথে দেখি সংসু যিনি মোটরসাইকেল প্রার্থী ওনার গাড়ি বড় আসছিল, তো মাঝখানে ওরা ম্যাজিস্ট্রেটের গাড়ির সাথে যখন আমাদের ক্রসিং হচ্ছিল ওরা নেমে ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেন মোটরসাইকেলের প্রার্থী আসার সময়। তারপর আমাদের যারা আমাদের সাথে ছিলেন আমাদের কর্মী আমাদের ওদের সাথে বাকবিতণ্ড হয়, বাকবিতণ্ডে এক সময় যে হাতাহাতি হয়, একটা সময় গিয়ে ওরা আমার বাবার গায়ে হাত তুলতে যায়, তখন আমি আমার বাবাকে সেফ করতে যখন যাই আমার হাতাহাতি, যেমন এর মধ্যে আমাদের অনেক কর্মী মানে খুব বাজেভাবে আক্রান্ত হয়েছিল। এমনকি প্রশাসনও আমাদের উপর চড়া হয়, প্রশাসন দেখিনি মানে আসলে পরিস্থিতিটা কি, প্রশাসন আমাদের উপরই বায়াস্ট হয়, এমন অবস্থায় মোটরসাইকেলের প্রার্থী ওখান থেকে পলাইতে হয়। মানে বিজেপি কর্তৃক যে আপনার বাবাকে লাথি মারা হয়েছে এটা কতটুকু সত্য? এটা একদম সত্য। এবং আপনার আমার উপর মারা হয়েছে, আমার মামার উপর, আমার এমনকি আমার মায়ের উপরও হামলা করা হয়েছে। আপনার মা কি উপরে আছেন? আমরা আমার মায়ের দিকে আছে। আমরা একটু কথা বলতে চাই, আমরা এতক্ষণ কথা বলছি। আমরা কথা বলছিলাম আহনাফের সাথে, যিনি আবু তালেবের সন্তান, তার উপরও হামলা করা হয়েছে, তিনি তার বর্ণনা দিচ্ছিলেন আমাদেরকে। আপনারা ঠিক যেমনটা শুনেছেন, ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার পর এক পর্যায়ে গিয়ে বিজিবির সম্মুখে হামলা করা হয় এবং বিজিবি সেই হামলাটি থামাতে গিয়ে একেবারে যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা একটু সরাসরি কথা বলতে চাই আবু তালেবের স্ত্রীর সাথে। আপনার উপর যে হামলা গুলো হয়েছে, আপনি রিপোর্ট করেন ভালো করে, আপনি লাইভে আছেন, আপনার কোন কেন্দ্রে ঝামেলা হচ্ছে, আপনি এখানে কেন এখানে লাইভ সেখানে আপনি নিয়ে যান। আমরা একটু কথা বলার চেষ্টা করছি এখানে, যিনি আবু তালেবের স্ত্রী আছেন এখানে। আমরা একটু আপনার থেকে যে ঘটনাটি হয়েছে, হামলা যেটা হয়েছে অভিযোগ করছেন আপনারা, সেটির বর্ণনাগুলো একটু জানতে চাচ্ছি। না, আমরা আসলে আমার হাজবেন্ড আবু তালেব সহ আমরা তার ভোট কেন্দ্রে আমরা ভোট দিতে গিয়েছিলাম। আসার পথে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আমরা পথে ছিলাম। ওইটা হচ্ছে মধ্যম পুকখালী না, মধ্যম পুকখালী, ওই জায়গায় এসে দেখি আমাদের সাথে বিজিবি ছিল, আমাদের সাথে ম্যাজিস্ট্রেট ছিল, আমাদের আগে ছিল, আমরা তাদের পিছনে ছিলাম। তারা অবশ্য তাদের মতোই যাচ্ছিল, আমরা তাদের পিছনে পড়ে গেছি। পরে দেখি আমাদের গাড়ি ব্লক করে ম্যাজিস্ট্রেটকে দাঁড় করিয়ে আমাদের প্রতিপক্ষ শামসুল আলম হুন্ডা প্রতীক,
সে ম্যাজিস্ট্রেটকে আমাদের বিরুদ্ধে দিচ্ছিল, অভিযোগ দিচ্ছিল। পরে তারা আমরা যেতে যেতে আমাদের ম্যাজিস্ট্রেট যখন যাওয়া শুরু করলো, তারা আমাদেরকে পেল, আমার যারা সব ছিল, আমাদের সাথে যারা ছিল তাদের উপর আক্রমণ করে। তার সাথে ছিল জঙ্গি এহসান, এটা জানি কি বলে এটা, ইয়াসিন, মৌলবী ইয়াসিন, সে ছিল। তারা অতর্কিত আমাদের উপর হামলা করে, এমনকি আমাদের প্রার্থী জনাব আবু তালেবের উপর হামলা করে। বিজিবি যখন ছিল, বিজিবির সাথে পেয়ে প্রার্থী শামসুল আলম আমার হাজবেন্ডের উপর হামলা করে এবং আমাদের অন্যান্য যারা সাথে ছিল তাদের উপর হামলা করে। এমনকি আমি তাদেরকে বারংবার নিষেধ করেছি। আমি বলেছি আপনারা আমাকে বলেন, আপনারা প্রার্থীর সাথে কথা বলতে আসবেন না। আচ্ছা, আমাদের কাজ শেষ, আমরা জাস্ট আমার বক্তব্যটা নিয়ে চলে যাচ্ছি। এটা আমার কেন সমস্যা না, আপনি লাইভ করছেন, আমার কেন লাইভ করছেন, ঠিক আছে? আমরা লাইভ আছি, আমরা একটু শেষ করি। ভাই, আমরা একটু শেষ করি। ভাই, আমি বলি আপনাকে, আমরা একটু শেষ করি। আমি শেষ করি। হ্যাঁ বলেন। এখানে যদি এই কেন্দ্র নিয়ে কোনো এই কেন্দ্র নিয়ে কোনো কথা আমার হচ্ছে না তো। শেষ করতে দেন না ভাই। হ্যাঁ, বলেন। আমার কেন্দ্র নিয়ে কথা বলতে তাহলে প্রশ্ন। আমরা তো আপনাদের কাজে বাধা দিচ্ছি না ভাই, ভাই। আমি বলি, আমি এসে বলি, আপনি আরেকটা কেন্দ্রের কথা ভাই, আপনাদের এখানে ফুটেজ আমরা specific ভাবে বলে দিয়েছি। আপনাদের এখানে ফুটেজও নিবে না, কিচ্ছু নিবে না। আমি যেহেতু আপনাদের পরিদর্শনে এসেছি, আমার সাথে কথা বলছি। সেটা হতে পারে, কিন্তু না না না, আমার ছেলে আপনি তো আমার কাজে তো বাধা দিতে পারেন না। উনি কথা বলছেন, উনি ওখানে দাঁড়িয়ে আমার গেটের সামনে দাঁড়িয়ে ওই কেন্দ্রের সম্পর্কে বলছে কি ধরছে মারছে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তাহলে ও বুঝতে পারে না। সেটা আমার কেন্দ্রে সেটা আমরা ক্লিয়ার করছি। না না না, আপনাদের কেন্দ্রে না, ও তো কিন্তু বলেনি আপনাদের কেন্দ্রে। আমার কেন্দ্রে বলেনি, ওইটা উনি ওই restriction- কেন্দ্রের কথা বলছে, আমার কেন্দ্রে বারান্দা দাঁড়িয়ে বলছে, আমি সেটা বলছি। বাট ও আচ্ছা, আমার কেন্দ্রে শো করছে। আপনাদের ফুটেজটা ঠিক যদি আছে, না থাকে, এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি, আমরা ক্লিয়ার করে দিচ্ছি, এটা ইটস ওকে। আপনারা ডোন্ট ওয়ারি, আপনারা এটা নিয়ে আমি ওরে হচ্ছে না, কিন্তু একটা জিনিস না না, লাইভ আমি হচ্ছে যেহেতু এটা না। আমি যেহেতু এখানে এসেছি, হয়তো আমার থেকে ওরা কথাটা জিজ্ঞেস করছে। আপনারা এটা নিয়ে চিন্তিত হবেন না এবং আপনাদের ফুটেজও কাজ আসবে শেষ, না। আপনাদের শেষ। আমাদের একদম শেষ মুহূর্তে ইন্টারফেয়ার করার কারণে আমাদের ইয়ে হয়েছে। না না, আমরা এখন চলে না, যাচ্ছি। কারণ হচ্ছে এটা It's okay, আমার আমরা চলে কেন্দ্রকে যাচ্ছি। শো করছে রে ভাই, আপনি যাই বলেন, না, না, আপনি আমি- আমার সমস্যা নেই, কিন্তু আপনারা অন্য কেন্দ্রের প্রবলেমের কথা এখানে দাঁড়িয়ে না না, বলছেন। আমি না, কেন্দ্র ওটা আমরা ক্লিয়ার করছি ভাই, বিষয়টা। না, না, উনি না, এখানে বলছেন, আপনাদের কোনো ইয়ে হবে না। না, না, ও তো বুঝতে পারে না, ও অন্য কেন্দ্রের কথা বলছি। আমি আপনার সাথে কথা বলি, লাইভ শেষ করে দাও। ওকে, শেষ করে দাও। হ্যাঁ। ওনার বক্তব্যটা এখানে শেষ। শেষ। এই কেন্দ্রের বাইরে কথা বলতে হবে। না, উনি বক্তব্যটা না, নিচ্ছে যা। শেষ। এই কেন্দ্রের কথা বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ। কেন এই কেন্দ্রের কথা আপনি তো বলবো? আমাকে আপনি কি specify বলে করে দিতে দিলেন? পারেন না। আমি তো পুরো কি কেন্দ্রের কথা কথা বলবেন? বলি। এই কেন্দ্রের কথা বলিও না। এটা আপনি স্পেসিফাই করে না দিতে না, পারবেন আমি না। পুরো কেন্দ্রে, ভাই আমার কথা শুনেন আপনি। আমার ছেলের সাথে আমার গেট শুরু হয়েছে। আমি আমাদের লাইভ নিউজ চলছে, লাইভ নিউজ এটা। এই কেন্দ্রে কোনো কথাই হয় নাই। ঠিক আছে? ভাই আপনি শুনেন, উনি কি প্রিসাইডিং? ভাই আমি বলি, এটা আমাদের সাথে কোনো কেন্দ্রে গন্ডগোল হয়নি। আমি বলেছি এটা আপনি শুনেন, আমরা আসার পথে আমাদের উপর আক্রমণ করেছে, জাস্ট ওই কথাটা আমি ওদেরকে বলছি। এইটা আপনি ডোন্ট ওয়ারি, আপনার কেন্দ্র নিয়ে কোনো সমস্যা না। আমি ওরিড হচ্ছি না। হ্যাঁ। আমি ওরিড না, আমার এখানে কিছু হয় না। সেটা কিন্তু আপনি তো আমাদের ডিস্টার্ব করছেন, আমাদের কাজে বাধা দিচ্ছেন আপনি। আপনি এখন এখানে দাঁড়িয়ে আরেকটা সমস্যার কথা বলছেন, আমার কেন্দ্রকে শো করছে। না। আপনি কথাটা অন্য কিছু বলছেন, আমি পক্ষে না না, আপনার কেন্দ্র শো করবে না। আমার ফিল। হ্যাঁ হ্যাঁ, আপনার কেন্দ্র শো করবে না। আমি ওই জন্য এটাই আমি বলছি, আর বেশি কিছু বলছি আমি না। কিন্তু ওখান থেকে বেরিয়ে এসেছি আপনাদের। আপনার ছেলে অলরেডি বলে ফেলছে ম্যাডাম, আপনার ছেলে ওখানে দাঁড়িয়ে কথা অনেকগুলো কথা। আচ্ছা, ও কিন্তু ভাই এখনো আমার বাচ্চা ইউনিভার্সিটি করে কিছু বুঝছে না। ডোন্ট ওয়ারি, এটা নিয়ে আমাদের এতক্ষণে শেষ হয়ে যেত, এতক্ষণে শেষ হয়ে যেত। এই কেন্দ্র হ্যাঁ। মানে অন্য কেন্দ্রের কথা বলতে পারবেন। জি, আমি কেন্দ্রের কথা বলছি না, আপনি একটু মাথায় রাখেন, আমি অন্য কেন্দ্রের কথা বলি নাই। কথা হয়ে যাচ্ছে, আপনার কেন্দ্রে কিছু বলে নাই, কিছু বলে নাই, কিছু বলে না নাই। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি আমাদের বলেন, কি বলতে চাচ্ছেন আপনি? আপনি কি আমি বলতে বলতে চাচ্ছেন বলেন। চাচ্ছি, আপনারা উনি ওনার ছেলেকে নিয়ে আমার ওদের তো অধিকার আছে, ওদের তো কথা অধিকার বলতে আছে, পারবে না ওদের কেন্দ্রের হামলা মধ্যে? হয়েছে, অবশ্যই বলবেন, হামলা অবশ্যই হয়েছে, বলবেন। এটা তো বলার অধিকার নাই আমি ওদের। সেখানেও যাচ্ছি না রে ভাই। উনি আমার কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যখন কথা বলছে, সবাই মনে করবে কি এই কেন্দ্রের সমস্যা। মানুষ তো মূর্খ না, মানে আমরা এখানে বলে দিয়েছি, হ্যাঁ, এতটুকুই আমার স্পেসিফাই বক্তব্য করছি, শুনুন। আমরা এটা স্পেসিফাই করছি। কোনো বিষয় এখানে মানুষ তো মূর্খ না। এটা শেষ করেন। এটা তো বাইরে না, মানুষ মূর্খ না, আপনি আমাদের কাজে বাধা দিচ্ছেন। আমরা তো এগুলো এমনি এমনি নিয়ে আসি নাই। শেষ করেন। না, আপনারা এরকম করতে পারেন না। আমরা তো ভিকটিম আছে এখানে, আমাদের ইনস্ট্যান্ট ইনফরমেশন দরকার, সেটা আমাদের উপস্থাপন করতে হবে। আমরা বাধ্য এটা করতে। আপনি আমাদের বাধা দিতে পারেন না। আপনি বারবার আমাদেরকে আমরা কি বক্তব্য দেবো সেটা আপনারা আমাদেরকে ইয়া করে দিতে পারেন না। কি বক্তব্য নিব সেটা আপনি নিতে পারেন না আমাদেরকে। নির্বাচনী এটা আপনি বলে দিতে পারেন না। আপনি এখানে যেখানে ঝামেলা হয়নি ঝামেলা থেকে গিয়ে ওনার বক্তব্যটা নিয়ে শেষ করে দাও। জি, আমরা একটু আপনার সাথে কথা বলি। জি, আমি জানবো হুম।
হ্যাঁ, একটু আমাদের একটু আপনি পরিষ্কার করবেন যে আপনার উপরও হামলা করা হয়েছে, এটা কতটুকু সত্য? হ্যাঁ, এটা আমি আমার হাজবেন্ডের নির্বাচনী পদপ্রার্থী যে আবু তালেব, তার গাড়িতে আমি ছিলাম, উনি ছিল আর আমার ছেলে ছিল, আমরা তিনজনেই ছিলাম। তারা যখন হামলা করেছে, আমাদের পিছনের মানুষগুলোকে যখন হামলা করেছে, তারা নেমেছে, তারা বিজিবিও সাথে সাথে এসছে, সাথে সাথে হচ্ছে শামসুল আলম প্রার্থী এসে আমার স্বামীর গায়ে হাত তুলেছে এবং আমার অন্যান্য ফোর্সের মানুষজনও এসে, আমি তাদেরকে বারংবার বলেছি আপনারা আমার সাথে কথা বলেন, আপনারা প্রার্থীর গায়ে হাত তুলবেন না। তারা আমার কথা মানেনি, তারা আমার স্বামীর উপর হাত তুলেছে এবং আমার সন্তানকে মেরেছে, এমনকি আমার গায়েও হাত তুলেছে। এই মৌলভী ইয়াসিন আর শামসুল আলম আমার গায়ে আসছে তারা, আমি তাদেরকে বারংবার নিষেধ করার পরেও তারা আমার কথা শুনেনি। এখন এর পদক্ষেপ নেওয়া হচ্ছে, তাই না? ওকে, জি। আমরা এতক্ষণ কথা বলছিলাম আবু তালেবের স্ত্রীর সাথে, পাশাপাশি কথা বলেছে তার সন্তানের সাথে এবং আবু তালেবের সাথেও। মূলত যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার চূড়ান্ত বক্তব্য তারা দিয়েছেন এবং এই যে আচরণবিধিটি লঙ্ঘন হয়েছে, পাশাপাশি তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার যে অভিযোগটি আছে সেটি তারা করার ব্যবস্থা গ্রহণ করছেন বলে আমরা এতটুকু জানতে পেরেছি। এতক্ষণ টিটিএনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।